অ্যাসপিরিন মাথা ব্যথা হলো আবিষ্কার হলো, কিন্তু এর উপরে কি রিসার্চ হবে না? রিসার্চ করতে গিয়ে দেখা গেল এবার কি রিসার্চ হবে যে ওই যে কুইনাইন অ্যাসপিরিন যেভাবে প্রস্তুত করছে সেটা আরো সস্তায় প্রস্তুত হয়। ওই জিনিসটা থাকবে কিন্তু পথটা আমি দেখলাম যে আরো সস্তা হবে, মানে ওই যে আরো সস্তা হয় মানে জনসাধারণের মধ্যে আরো তাড়াতাড়ি আরো চিপ এটা পৌঁছে যাচ্ছে, এক নম্বর। আর একটা হচ্ছে যে ওই ওষুধটা অন্য কোনো কাজে লাগে। একটা হচ্ছে দেখা গেল যে অ্যাসপিরিন কিন্তু আমাদের রক্ত তরল করতে সাহায্য করে, সুতরাং এটা হার্টের অসুখের পক্ষে। যদি অ্যাসপিরিন শুধু মাথা ব্যথা বলে মাথা ব্যথা বলেই আবিষ্কার হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তার আরো প্রয়োগ থাকে। এই যে এই ঘটনাগুলো হচ্ছে রিসার্চ কন্টিনিউ করার উদ্দেশ্যই হচ্ছে যে এটা হয়ে যায় আর অনেক কিছু হয়। তো রিসার্চ সেই জন্য আমাদেরকে চালিয়ে যেতে হবে। রিসার্চ সব কিছু হয়ে, যেমন ধরুন আমি একটা কথা বলি, মহাভারত নিয়ে বোধহয় প্রতি বছর হাজার কাজ প্রত্যেকটা আমাদের সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে মহাভারতের মানে রিসার্চের আর কোনো শেষ নেই। কিন্তু মহাভারতের গল্পের কাঠামো সবাই জানে, তাহলেও এর উপরে এত কাজ কেন হয় এবং সারা পৃথিবীতেই এর উপরে কাজ। সুতরাং রিসার্চটা তো চলতেই থাকবে, যে যাই বলবো না রিসার্চটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কেউ দেখছে কেউ, যেমন ধরেন আমার কথাই বলি, এটা একটা বিতর্কিত কথা, তবু আমি এখানে বলছি যে পলাশির যুদ্ধে মির্জাফরের ভূমিকা, এটা সবাই জানে যে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশি যুদ্ধে নবাব হেরে গেছে, ঠিক আছে, এটা লাইন। কিন্তু আমি বলবো যে ঘটনাটা আর আংশিক সত্য। তার কারণ হচ্ছে যে আমাদের নবাবের যে শাসনতন্ত্র ছিল, সেই নবাবী শাসনতন্ত্রটা মুঘলদের আন্ডারে, ঠিক আছে, এটা কিন্তু মুঘল শাসনতন্ত্র। কিন্তু বাই দ্যাট টাইম মারাঠাদের অত্যাচার এবং নানা রকম আক্রমণের ফলে মুঘল সাম্রাজ্য পোকরা হয়ে গেছে। মুঘল সাম্রাজ্যের কোনো অর্থনৈতিক অস্তিত্ব চাওয়া ছিল না। তো সেই অবস্থাতে মির্জাফরের বিশ্বাসঘাতকতা নাও করতো, হয়তো দিতে যেত সিরাজউদ্দৌলা বা নবাব, হয়তো দিতে যেত, নাও দিতে পারতো মুর্শিদাবাদ। যদি মির্জাফর বিশ্বাসঘাতকতা নাও করতো তাহলেও হয়তো নবাব দিতে যেত, আবার নাও দিতে, তারও কারণ আছে। কারণ ব্রিটিশরা অস্ত্রশস্ত্রে এত উন্নত ছিল যে সেই অস্ত্রশস্ত্রকে উন্নত অস্ত্রশস্ত্রের মোকাবিলা করার ক্ষমতা নবাবের অস্ত্রশস্ত্রে ছিল না। নবাবের অস্ত্রশস্ত্র একদম আলাদা নবাব। সুতরাং হয়তো সেই 1757 সালে হয়তো নিতে যেত, কিন্তু দেখা যেত যে 1767 সালে আবার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আক্রমণ করতো তখন হেরে যাওয়াটাই নিয়তি ছিল। ওগুলো হচ্ছে উপলক্ষ মাত্র, সেটাই ছিল আমার বক্তব্য। মানে এভাবেও জিনিসটাকে চিন্তা করা যায়।